আজকের ভিডিওটা দেখে অনেক আপু ও ভাইয়ারা বলতে পারেন যে একই ভিডিও শুধু আমি বারবার আপনাদের মাঝে নিয়ে আসি। আসলে ভিডিও এক জিনিস দিয়ে হলে কি হবে, পদ্ধতিটা অন্যরকম বা খাবারের টেস্টটাও কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের সাথে যে একটি জেলি তৈরি করেছিলাম, জেলির রস পানিটা নিয়েছিলাম আমড়ার, আর আমড়াগুলো রয়ে গিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আমি আজকে আরেকটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি দিয়ে দিলাম আমড়াগুলো, দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে। এখানে আমি নিয়েছি, দেখেন, পুদিনা পাতা দিয়ে দিলাম 3টা বোম্বাই মরিচ আর কিছু আদা কুচি দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। দেখেন আমি কিন্তু একবারে ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিহিন করে নিয়েছি, পেস্টের মতো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেটা আমি কড়াইতে ঢেলে দিলাম, আর আটিগুলোর সাথেও আমি কিছু রেখে দিলাম, এটা দিয়েও আমি একটি আচার তৈরি করব। তো দেখেন এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, দেখেন। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়ার ফাঁকি। এখানে কিন্তু আমি একটু বিট লবণ দিয়েছি, যেটা ভিডিওতে আসে নাই, দেখানো হয় নাই। আপনারা চাইলে কিন্তু বিট লবণটাও দিতে পারেন। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো মরিচ নিয়েছি। যেহেতু আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি, এমনিতেই জাল হয়েছে। আর এটা যে কি সুন্দর একটি ফ্লেভার আসতেছিল, আমি আপনাদেরকে কি বলবো, বলে বোঝানো যাবে না। আপনারা অনেকেই তো দেখে বুঝে গিয়েছেন যে এটা কী বানাচ্ছি আমি। হ্যাঁ, আপনারা যেটা বুঝেছেন সেটাই বানাচ্ছি। এটাকে আমি আমড়া সত্তা বানাচ্ছি। অনেকেই তো আপনারা আম সত্তা খেয়েছেন, এবার আপনারা আমড়া সত্তা খেয়ে দেখবেন, আম সত্তার থেকেও বেশি মজা হয়। তো নামানোর আগে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যে 5 ফোড়নটা ভেজে ফাঁকি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আর এখানে দেখেন আমি একটি ছেনি নিয়েছি, একটু লম্বা ধরনের ছেনি, এটা একটু বড় ধরনের। তো এটাতে আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন সুন্দরভাবে এটাকে আমি দেখেন কুছনের সাহায্য বিছিয়ে দিচ্ছি, মানে পুরো ছেনিটাই লাগিয়ে নিচ্ছি, যেভাবে পাতলা হয়ে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা একটু বড় আকৃতির, আমি একটাতেই দিয়েছি, সেজন্য আমি এটা বড় দেখে নিয়েছি। আপনাদের কাছে যার কাছে যেমনটা আছে সেরকমটাই দিয়ে নেবেন। এটা কিন্তু আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। আমি প্রথম যে বাসায় থাকতাম সেখানে কিন্তু আমি চুলার নিচে দিয়েই শুকাতাম, কিন্তু এখানে কিন্তু যেহেতু রোদ্রের ব্যবস্থা আছে, তাই আমি এখানে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়েও গিয়েছে। আমরা শুকলা আর আমরা দিয়ে এত মজার একটি আমড়া সত্তা যে বানানো যায়, এটা কিন্তু আমিও জানতাম না। এটা আমি প্রথমবার জেনেছি আমার বড় আপুর কাছ থেকে। তো দেখেন আপনি কতটা সুন্দরভাবে আমসত্ত্বা মানে আমড়া সত্ত্বাটা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর, কত পাতলা হয়েছে, দেখেন। আর আপনারা চাইলে কিন্তু শুধু আমড়া ছোকলা দিয়েও আমড়া সত্ত্বা বানিয়ে নিতে পারেন। এই আমড়া সত্ত্বাটা যখন আপনারা বানিয়ে খাবেন, তখন দেখবেন আপনারা আমসত্ত্বার কথা ভুলেই যাবেন। এটা এত পরিমাণের মজা হয়। দুজি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।